আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল বাটনটি অল প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখুন, এখানে পদের নাম সার্ভেয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 238টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেখুন, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 মে 2024 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 30 বছর, প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। এরপর দেখুন, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। এরপর দেখুন, আবেদন আগামী 30/4/2024 তারিখ সকাল 10টা হতে 30/5/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। অর্থাৎ 30 এপ্রিল থেকে শুরু হবে সকাল 10টা হতে এবং 30 মে বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ সহ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন। ধন্যবাদ।